এই, কেউ কি আছে যে করনি একাদশী? আছে কেউ? না করলেও বলবো না। বনু কি করে জানতে পারবে? বনু কি আর অন্তর্যামী নাকি? বললেই বকা দিয়ে যাবে, দরকার নেই বলার। আজকে একাদশীর নাম হচ্ছে কি ইন্দিরা একাদশী। আশ্বিন কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী। আর আগের বার আমি যে একাদশীর নাম বলেছিলাম সেটি কি ছিল? পার্শ্ব একাদশী ছিল। আর কি মাস ছিল বৈষ্ণব মতে? ভাদ্র মাস তো আমরা জানি, আর বৈষ্ণব মতে ঋষিকেশ মাস। এবার আশ্বিন মাস শুরু হয়ে গেছে, তাহলে হ্যাঁ কি শুনতে পাচ্ছি? হ্যাঁ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া প্রথম একাদশী এটা। তাই এবার বৈষ্ণব মতে এই মাসের নাম আরেকটা আছে, এটার নাম হচ্ছে গিয়ে পদ্মনাভ মাস। হ্যাঁ, পদ্মনাভ মাস। একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? কি রূপে পালন করতে হয়? তার উত্তরে কৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। এই একাদশী পালনে পাপ রাশি বিনষ্ট হয়, নীরব গামী পিতৃপুরুষ গণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্য যুগে মহিষ্মতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেনের নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব সত্ত্বেও ভগবদ্গতি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরি সেবা, হরি পূজন, ভক্ত সঙ্গে বাস, ভগবত জনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশ মার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবত প্রণতি জ্ঞানপূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি সদুদ্ধি সধনে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি কৃতার্থ। আমার জীবন ধন্য হলো। আমার সকল যাগ যজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করুন। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুত ভাবে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গর অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া দশমীর দিন প্রাতঃস্নান করিয়া শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃস্নান করে ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণা ধ্যানাদি শ্রবণ করতে হয়। সম্পূর্ণরূপে আত্মীয় ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগ পূর্বক
উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রী হরি পূজা ভোগ রাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধ বৈষ্ণব সেবনে অন্তে পালন করতে হয়। এই রূপে ব্রত করলে নিরয় গ্রামে পিতা ও শ্রী বিষ্ণু লোক গমন করে। দেবর্ষি নারদের উপদেশে মহিষমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব ও অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবত ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্ম্যে শ্রবণে ও কীর্তনে সর্ব পাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে। রাধে রাধে।